পর আবার ওষুধ দিয়েছি, 1 সপ্তাহের মধ্যে এখন 8 নেমে আসছে। এখন ডাক্তাররা বলছে এখন যে অবস্থায় আছে ওনার অপারেশনও করা যাবে, সব কিছু করা যাবে। তো দেখেন মাত্র এটা একটা কারেন্ট আপনাদের রেজাল্ট। ক্যান্সারের রুগী আর তো 4 স্টেজ, তারা ভাবছে রুগী বাঁচবেই না, অথচ আমাদের এই সুদুকু প্রোডাক্ট খাওয়ার পরে সে রুগী এখন সব বলতে গেলে অনেকটা সুস্থ, 80% 90% সুস্থ। তো আপনারা এই যে প্রোডাক্টটা, এটা শুধু ক্যান্সার রুগী খাবেন না, এটা আমরা সবাই যারা সুস্থ মানুষ প্রত্যেকে খাবো। কারণ আমরা প্রতিদিন যে খাবার খাচ্ছি প্রত্যেকটা খাবার এতটা বিষাক্ত, এতটা কেমিক্যালযুক্ত যে আপনি যদি কালকে সকালে উঠে ঘুম থেকে শোনেন যে আপনার ক্যান্সার হয়েছে, অবাক হওয়ার কিছু না। মানে আপনার যে খাবারটা, আমরা যে খাবারটা খাচ্ছি শাকসবজি, শুধু শাকসবজির উদাহরণ দিই, আপনি যে রান্না করেন যে শাকসবজি দিয়ে, এই শাকসবজিতে সকালবেলা ওরা যে কীটনাশকের জন্য যে প্রোডাক্ট ওরা করছে, মানে স্প্রে করছে, এই কীটনাশকের গায়ে লেখা আছে যে 40 দিন পর্যন্ত এই খাবার খাওয়া যাবে না। কিন্তু আমাদের দেশে দেখেন সকালবেলা স্প্রে করার পরে এটা বিকেলবেলা হাটে নিয়ে আসে। আগে দেখবেন শাকসবজির মধ্যে পুঁইশাকে ছিদ্র থাকতো, তরকারির মধ্যে বিভিন্ন ধরনের শাকসবজি দেখবেন পোকায় খাইছে, এখন আর নাই। তার মানে দেখবেন শাকসবজি খুব স্মার্ট। তার মানে কি এত পরিমাণ কেমিক্যাল দেয় যে পোকামাকড় খায়ও না, আর এই কেমিক্যাল নষ্ট হয় না। যখন আপনি এই কেমিক্যাল খাবেন, কেমিক্যালযুক্ত শাকসবজি খাবেন রান্না করে, তাহলে এই কেমিক্যাল আপনার স্টোমাকে ছড়াই যাচ্ছে, আপনার শরীরে মিশে যাচ্ছে, এবং আপনার ক্যান্সার সেল যে কোনো সময় আমাদের ক্যান্সার ধরা পড়তে পারে। তার মানে বাংলাদেশের 18 কোটি মানুষ এই মুহূর্তে ক্যান্সারের ঝুঁকিতে আছে। তাহলে আমরা বলবো বাংলাদেশের 18 কোটি মানুষের এই সুদুকু ডিটক্সটা খাওয়া দরকার। তাহলে আমরা এমন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি